সবাই ভয় পেয়ে গেছি। আম্মু আর আব্বু হলো শুয়েছিল এখানে, আসে এখানে বসতে। পিঠাটা বাবা বলে যে ভাবি রান্না করছিল কামনি ওই ইলিশ মাছ ওই রকম খাইতে বলছে। আজকে আমাদের রান্না বান্না 10:30টার মধ্যে শেষ। আমি এটাই চিন্তা করতেছি মানুষজন ঘুমের ওষুধ খায় কেমনে। অনেক মজা হয়েছে, লাউটি এত ডালের সঙ্গে ম্যাচিং। তারপরে তাই লাইট চালু করছে তখন দেখলাম যে উড়ে গেল একটা কি। সাইফান ডিম নেবে না, শুধু সালামির সাথে বলছে আমাকে আম্মু চিজ দিবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর মতে ভালো আছি। সকাল সকাল ছেলে আর বাপ যাচ্ছে স্কুলে, আব্বু চলে গেছে হাঁটতে, আমি আর আম্মু গল্প করলাম। আস্তে ধীরে দুজন মিলে কাজ শেষ করতেছি। এই হলো আমাদের বাসার অবস্থা। বাই বাই। আসসালামু আলাইকুম। রিকশা রেডি আছে তোমাদের জন্য। ওকে ভালো, ওকে বাই বাই। থ্যাংক ইউ। আজকে তো কোনো পরীক্ষা নাই, প্রেজেন্টেশন আছে কোনো? প্রেজেন্টেশনও নাই। সো আলহামদুলিল্লাহ এভরিথিং লুকস গুড। অনন্ত চুলের শুভেচ্ছা। সেই চুল উঠতেছে আসলে সাইফানের। ওকে, গুড লাক। সি ইউ সুন ইনশাআল্লাহ। বাই বাই। ঘর মোছামুছি শুরু করছি আর আম্মু রান্নাঘরে সব তরকারি গরম করতেছে, পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে। আব্বু হেঁটে আসলো, আম্মু বারে বারে বলতেছে আব্বুকে আগে নাস্তা খাইতে, তাও আব্বু রাজি হয় না যতক্ষণ না সাইফানের বাবা স্কুল থেকে মানে ও সাইফানকে দিয়ে আসে না ততক্ষণ আব্বু নাস্তা খায় না, অপেক্ষা করে একসাথে সবাই খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ব্রাউন ব্রেড আছে আজকে? আর আপনাদের মাল্টিগ্রেন ব্রেড হয়? কত প্রাইস? এই যে ভাইয়া 2-3টে রুম মোছা হয়েছে। সাইফান থাকলে কাজ শুরু করতে পারি না, একটু দেরি হয়। আব্বু আম্মু সাথে পাখিও কথা বলতে চায় খুব, মানে ওরাও একটা অন্যরকম খুশি অনুভব পাওয়া যায় বাসায়। আমরা দুজন কথা বললে মনে হয় ময়না মিঠু আমাদের সাথে গল্পের ভাগিদার হবে। ওদের একটা ভাষা আছে, মানে মন থেকে অনুভব করা যায় জিনিসটা। আগে আব্বুর ডিম ভেজে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর এই যে একদম সামান্য তেল। আম্মু সব এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব রেডি করে ফেলছে। বিসমিল্লাহ। একটু আম্মু আব্বুকে একটু খাই মশলা দেন। যেটা খাইলে শরীর ভালো থাকে সেটাই খাই। তোমার দিব ডাল? আম্মু ডাল নেবেন? আমাদের কালকের খাসির মাংস আছে, তারপরে ডাল। গোস্ত কালকে পাকাইছো না, এখন খায় দেখো আরো টেস্ট লাগবে। তার কারণ কি জানো? যে কোনো তরকারি যদি একটু পুরানো হয় এটা টেস্ট ভালো। যে কোনো না, শুধু মাংসের তরকারি, হ্যাঁ শুধু মাংসের তরকারি। খাসি মুরগিটা কেমন জানি হয়ে যায় না? গন্ধায় ঝাড় দিব। আমার রুটি আজকে একটু পোড়া পোড়া হয়ে গেছে। আমি কালকে দুপুরবেলা যে মাছ খাইলাম না, ভেজা মাছ, রাতের বেলা আরো টেস্ট লাগলো আমার কাছে। আমি নিজে চিন্তা করলাম আরে টেস্ট কেমন যে লাগতো, একটু দুপুরবেলার থেকে এখন ভালো। পেটে ছিল ছিল, পেটে তো ক্ষুধা থাকে সবসময়, সেটা আবার কোন জায়গায় ক্ষুধা থাকে না, কিন্তু টেস্টটা তো কোনোরকম ভালো লাগলো, এটা আমি খুব খুশি হলাম। শুকনা পরোটা রুটি এমন মনে হচ্ছে ম্যাডাম বৌমার হাতে খাওয়া না, খাওয়াই তো বাদ, সব যা দেন সবই নিষেধ করে। এটা আমার হাতে ওইটা মোর হাতে রান্না। এটা তোমার শাশুড়ি মোর হাতে দাদা কেউ পাকাইতে পারে, এগুলো খুব ভালো। এই মজা করে পাকাই। শিল্পীর হাতে রুটি আর রেশমা শেখছে। কত মানুষের ভালোবাসা।
আরো করে চুলা আরো খরিস চুলায় রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখো। এটা হলো ভালোবাসা, মানে শিল্পীর ভালোবাসা। হাতে রাইট হ্যান্ডে ছিল রেশমা, তার সহযোগিতা, আর ম্যাডামের হলো আরো আন্তরিকতা, মানে তোমার শাশুড়ি আম্মা ভালোবাসা। যার ধরুন এই সুন্দর সুন্দর রুটিগুলো, এই যে সাইজগুলো দেখতেছো না, এইগুলো সুন্দর সুন্দর এখনো খাচ্ছি, খুব ভালো লাগতেছে। সবাইকে চা কফি দিয়ে আসলাম। আমি এখন এই যে চা খাই। আর আজকে রান্না হবে ইলিশ মাছ আর সাইফানের পাপার এটা মুরগি। দেখি এটা ভিজাবো, এখন আগে এগুলো ক্লিন করি। আজকে আমাদের লাউময় দিন, তিনটা লাউ বাসায়। এখন লাউ দিয়ে কী রান্না করবো এটা আমরা চিন্তা করতেছি, আমি আর আম্মু মিলে। আম্মু এই দেখেন কাঁচের টুকরা, আল্লাহ ওই দিন এত মুচ্ছি তারপরে 2-4টা। এখানে অনেক পাওয়া যাবে। এই দেখেন ওই দিন যে গ্লাস সব সবজি ডালাই উঠা বস্তা ঝাড়তে হবে। এসে কি অবস্থা, আল্লাহ। লাউ দিয়ে আমরা ডাল খাবো, মাসকালাই ডাল। ওরে আল্লাহ, এখানে কাছে কাছ দেখেন, আরও এক টুকরা পাইলাম। ওই দিন আমাদের অত রাতে বিপদ হয়েছে না, আমরা নিজেরাই পরিষ্কার করে পুরো পারি নাই, এদিকে আসা যাবে না। এই দেখেন সব জায়গায় খালি কাচের টুকরা। কালকে 20 টাকা পিস লাউ পায়, লোভে পড়ে আব্বুকে বসে আব্বু নিয়ে আসেন 2টা লাউ। আব্বু আবার নিয়ে এসে দিছে, খুবই ভালো সব। আম্মু 22 দিন বন্ধের পর ইলিশ মাছ খুলছে বাজারে আসতে। হ্যাঁ, কালকে একজনের সমুদ্রে ইলিশ মাছ ধরা পড়তেছে, সুন্দর সুন্দর ডিমালা মাছ ধরা পড়তেছে। আল্লাহ রহমতে এবারকার মাছগুলো ভালো। রান্না বান্না আম্মু করবে, আমি সব কিছু রেডি করে দেই। ইলিশ মাছের এই ফইরাটা আমরা ফেলি না, এটা রান্নার সময় দেখতে ভালো লাগে মাছটা রাখলে। এখন থেকে বরফ অবস্থায় মাছ কাটবো, তাহলে মাছটা সুন্দর কাটা যায়। দেখি ডিম আছে, এই যে পেট ভরা ভরা ডিম। মাছটা ভালো, কেটে শান্তি পাইলাম। অনেক মাছ কাটার সময় বোঝা যায় মাছটা ভালো না খারাপ। আজকে রান্নাটা নিয়ে নিলাম, আর এই যে বাকিগুলো সব তুলে রাখতেছি আরেকদিনের জন্য। ঈশ্বরদীতে লাউ দিয়ে মাসকালাই ডাল রান্না করে, খুবই ভালো লাগে। আম্মু আজকে লাউ দিয়ে মাসকালাই ডাল রান্না করবে। ভালোই বিচি হয়েছে। এটা প্রথমে যেটা বাড়িতে ছিল সেই লাউ, বিচিগুলো ফেলাই দেব, পাখিকে দিয়ে আসি। আম্মু সব এই যে এখানে কচু টচু সব তুলছে ডালের মধ্যে। এখানে কাজগুলো আমি পরিষ্কার করবো, আগে এগুলো রেডি করি। কোন সময় কার পায়ে ঢুকলে কি যে বিপদ, আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। আচমকা এতগুলো গ্লাস ভেঙে গেছে, এখনো কাচের টুকরা তাকাইলেই পাওয়া যাচ্ছে। এই দেখেন ছোট ছোট, এই যে ছোট ছোট। আম্মু রান্না শুরু করে দিচ্ছে, মাছটা হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছে। আর সাইফানা পাপার মুরগিটা আমাকে বসে মাথায় দিতে। একটা অত বড় লাউ কুচি করাতে কমে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছে। ইলিশ মাছটা ভুনা করবে আম্মু, আমারও তাই। কালকে আমাদের বিটরুট চামচ পুরো মাথায় নিয়ে নেবো। বিটরুট ওই যে দেখেন আম্মু, আগে দেখেন ঈদের পর। আর দিও না, দিও না, বেশি তেল দিব না। তেলের মধ্যে এখন পানি আর হালকা পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া। তেলের মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছে, কাঁচামরিচ ছিল। অনেকদিন আম্মুর রান্না একবারে পুরোপুরি আপনাদেরকে ভিডিও করে দেখানো হয় না। তো শেষে খাবার না, একটু ঝাল দিতে হবে। মরিচের গুঁড়া, এই মরিচের ঝাল এমনি কমই, ঝাল নাই না একদম ঝাল নাই, তাই আম্মুর কাছে ঝাল লাগে। দেখছেন
ও একদম ওই যে না খাইতে খাইতে না মরিচের গুঁড়াটা নিতেই পারে না। ধনিয়া, সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আম্মু বলতেছে অনেকে জিরা গুঁড়া খায় না, আমরা একটু জিরা গুঁড়া খাই ইলিশ মাছে। আমরা আদা রসুন খাই না। আজকে বাতাসা জানালা দিয়ে আমাদের এদিকে। একবার আমার ঢাকায় এসেছিল, পালং শাক দিয়ে মাসকালাই ডাল আর ইলিশ মাছ, কি যে মজা হয়েছিল। ইটি খেলাম ওটা ভুলতেই পারে না। ইটি খেলা বাবা বলে ওই যে ভাবি রান্না করছিল কামনি, ওই ইলিশ মাছ ওই রকম খাইতে বল চায়। অনেকদিন আগে আমি খেলাম, আমরা সেই ইসলাম তখন করছিল কি যে রান্না করছি, পালং শাক দিয়ে আপনি মাসকালাই ডাল রান্না করছিল, আর ইলিশ মাছ এমন বড় একটা ইলিশ রান্না হয়েছিল, খুব স্বাদ লাগছিল। আমরা বান্দরবান না রাঙামাটি গেলাম, সাইমা খেলামাও ছিল, ইটি খেলামাও আসছিল। এখন ঝোল দিয়ে দিছে। ইলিশ হলে আল্লাহর রহমতে আর কিছু লাগে না, সবার পছন্দের মাছ। এটা হয়ে গেছে। এখন করলা ভাজি, এই যে এটা তো ডাল আর লাউ একসাথে শীষ দিব। আচ্ছা আব্বু, ডাল ধুয়ে দিছি আর আমি ওই যে লাউ একসাথে সিদ্ধ দিবে। কাঁচামরিচ বেশি ঝাল দেবো না, শেষে খাইতে পারবো না। তাও ঝাল হবে, এই মরিচের বালা ঝাল কমাই, আমি অত ঝাল খাইতে পারবো না। এই সত্যির মরিচ এগুলো খুব ঝাল। লবণ, এখন অল্প পানি দিয়ে সেচ দিতে হবে। হোক, নামানোর আগে জিরা গুঁড়া আর কিছু দিব না। আর কি দিবেন? ও বেরেস্তা। এটা হলো যে শাক বাটা বলে না, জিরার সাথে পেঁয়াজ দিয়ে একবারে বেটে দেয় শিল্পী খালাম্মা। আম্মু আগে দিত না আম্মু। ইলিশ মাছের ঘ্রাণটা সুন্দর, হালকা, কয়েকটা কাঁচামরিচ দেন না, ঝাল হবে না। এগুলো গোটাই খাবি, ডালাটা যদি খাইনি। এই সর্দির মরিচ, একটা ডিমের মরিচ মুখে পড়লে সবার খবর হয়ে যাচ্ছে, এত ঝাল। এখন আমরা খালি করলা ভাজি বাকি। চল আদা রসুন জায়গা মতন চলে যাই আমরা। আমাদের এই রান্নাঘরের কাজ শেষ আজকে তাড়াতাড়ি। ধরো তো একটু, ফ্রিজটা একটু খোলো। দুই শীষে সুন্দর ডাল সিদ্ধ হয়ে গেছে। দুই শীষে মাসকালাই ডাল হয়ে গেল। তেলের মধ্যে পেঁয়াজ আর আমার জিরা দেবেন না, আকর জিরা দিয়ে এটা ফোড়নটা হবে। শুকনো মরিচও দেয় এর মধ্যে একটা দেবো না, কারণ ঝাল খেতে পারে না শেষে। আর এই যে সবুজ সবুজ করলা ভাজি। আজকে আমাদের রান্না বান্না 10:30টার মধ্যে শেষ। এখন এই যে ভাতের চাল ধুয়েও রেখে দিলাম, এক হাঁড়ি পানি ফুটাইতে দিলাম। আম্মু রান্না করছে, খুব তাড়াতাড়ি শেষ হয়েছে। এই যে ডাল, তারপরে করলা ভাজি, এটা চটপটি, সবাই বিকেলে নাস্তা খাবো এটা। ইলিশ মাছ, একটু কালকের ডাল ছিল সেটা, আর এই যে ওর মুরগি। শেষ রান্না বান্না। আর আমি পরে ভাত বসাই দেব। এখন এই যে রান্নাঘরটা মুছে, একটা রুম বাকি আছে, মুছে টুছে নিব। আজকে ফ্রি, খুবই মানে অনেক দিন পর সকাল সকালই ফ্রি আমি, এটাই ভালো। তাহলে অনেক সময় পাওয়া যায়,
নাহলে সাইফান আসলে তখন কাটাই কাটাই হয়ে যায় সময়। সাইফানের বাবা পেঁয়াজ নিয়ে আসছে, রসুন নিয়ে আসছে, আজকে খোলা রসুন নিয়ে আসছে। খোলা রসুন আম্মু বাজারে দেখে আসছে, বলছে এই রসুনটাই ভালো। আমি আবার এই যে বড় রসুন নিতে বলি, ছিলতে সুবিধা। আম্মু বলছে এটা ছেলা লাগবে না, এমনি ব্লেন্ডার করে ধুয়ে দিলেই, একটু বেশি দিলেই হয়ে যায়। একটু আব্বুর এই যে অপারেশনের কারণে একটু আর একটু রসুন আদা সব পেস্ট করে রাখবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই একটা চুলকানির ওষুধ খাইছি বুঝছেন রাতে, এখনো আমি টাল। হ্যাঁ অ্যালাট্রল। মাঝখানে চোখ চুলকাইছিল 2 দিন খাইলাম, আরাম পাচ্ছি চোখে, কিন্তু রিয়াকশন যাচ্ছেই না। আমি এটাই চিন্তা করতেছি, মানুষজন ঘুমের ওষুধ খায় কেমনে, খায় চলে কেমনে। কিতা খবর সাইফান, ভালো? ক্লাস কেমন হইল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তারপর করার চাপ কি বেশি না কম না মিডিয়াম? যদি কাউকে যদি 2টা থাকে তাহলে বেশি বলতে পারবো। বেশি না? সিম 60 টাকা কেজি? এত দাম কমছে সিমের? আরো বলে কমে যাবে। সব কয়টা ফার্স্ট হয়েছে। হ্যাঁ গুড বয় মানে কি? আরেকটা কি পরীক্ষা কালকে? আমি আরেকটা একটাই? আরেকটা কি? বাংলা। আসসালামু আলাইকুম, কেমন আছো? বোয়া নামাজে দেবে ও বাবা সুখবর তো দেব কি সুখবর? কিসে? সায়েন্স সায়েন্সে? ও ইজি। না ইয়া মানে ওই নতুন চ্যাপ্টার? না ওই যে ওই আগেরটা না, নতুনটা? ইউএ। ও ইউএ, মাশাআল্লাহ, গুড জব। এই যে সাইফান, তুমি রান্না করছো করলা না? সবই রান্না করছে আম্মু। চেহারাই কথা বলছে। চেহারাই কথা করছে। আম্মুর রান্নার চেহারা তো আলাদা হবেই। এটা কারো সুন্দর পাওয়া যায়, তেল আলু ওরে বাবা, দরকার নেই। দিলে সেই মশমশা। একটা রেসিপি দিছে এক দর্শক, কি জানো, ওই কচু দিয়ে, আমি আনতেছি মু, কচু দিয়ে হলো ওই যে যেই বড় কচুটা আমরা ইয়া করছিলাম, ভাজি করছিলাম, সেই কচু দিয়ে চালের গুঁড়া দিয়ে পেঁয়াজি বানাইতে বলছে। আমার কাছে রেসিপিটা খুব ভালো লাগছে। আর একজন ভর্তা বানাইতে বলছে সরিষা দিয়ে। ডিম খাবে। সাইফান স্কুল থেকে আসলে ভাত খাইতে চায় না। ডিম মাছের ডিম দেখো কি ও খায় না ডিম? সাইফানের পছন্দ না। আমি খাবো এই মাছ। আমার আপনি আব্বুকে দিবেন না ডিম? না মিক্সার। এই জন্য বললাম এই মাছ নিতে, পিঠের মাছ। কি অবস্থা আল্লাহ, আব্বুর সব নিষেধ খারাপ লাগে। ভাই ঝোল দেবো? এখন খাবে চটপট করে দিলে পড়াশোনা করছে। খাই দেখো, খুব মজা লাগবে। ও তো মাছও খাইতে পারে, কিন্তু খাও না একটা মাছ। দি ভাই। আমি পারি না মাছ দাদি ধরতে, রান্না করছে সাইফান আজকে পারে। জানো, সাইফান ওর পাপাকে মাছ বাছে দেয় আম্মু, জানেন? একবার দিছিল। এখন ভালো চলে না। আম্মুর এই মাসকালের ডাল দিয়ে লাউ বেস্ট রেসিপি দিছো? আমাদের এলাকায় লাউয়ের দাম 20 টাকা মাত্র। সিমের দাম 60 টাকা। সিমের দাম 60 টাকা কেজি, খালি আনলাম না। আজকে ওই দেখছো বৌমা করছে 1 কেজি আনলাম না। সিমটা এত কমে পেয়েছে আনবে না আম্মু? তুমি বললেই তখন এখনই এনে দিতে হবে। কোথায় পেলেন? ওখানেই এখন এসেই আছে। গেলের সাথে এখন নাই, চলে গেছে। চলে গেছে না আছে। চলে গেছে? বললো দাম একটু বেশি ঠিক করে দিছিল। তাই? বলে আমি জানি 1 কেজি নিয়ে এসো। আল্লাহ এত দাম কমছে। হ্যাঁ আমি সিম ভাজি খাবো। তুমি বলি নাই যে তুমি তখন বললে আমি এনে দিতাম, কিন্তু ওই যে খালি কালকে আসবে, কালকে আসবে, না খালি বারবার মানা করে। কালকে আসবে। সিমগুলো ভালো। সিমগুলো ফাইন। বললো যে আমি 1 পয়সা কমাবো না, 60 টাকা। 60 টাকায় বেরবো, আমি 50 টাকাও কমাবো না। 1 কেজি নেওয়া লাগতো, এত দাম 1 কম। কেজি এনে দিচ্ছি তোমার। এখানে লাউয়ের পরিমাণটাও বেশি আছে, আবার ডালও ব্যালেন্সটা খুব পারফেক্ট। ও যায় মাছ এবার সব মাছ আমি কিনছি, কেমন হয়েছে বলো? আচ্ছা ওই যে সেই হাবিব ভাইয়ের সেই মানে সেই হাবিব ভাইয়ের সে দেখলাম আমি সেই 1 নম্বর ওই যে মিরপুর বাজারে ভাই আমার সে লোকে দেখলাম, খুব ভালো লোক, চেয়ারা টেয়ারা ঝোল সুন্দর, দেবো আরেকটু? ইলিশ মাছের টেস্টটা খুব ভালো লাগলো, ভালো মাছই দিয়েছিল লোকটা। আমি ভাবছি লাউটা খাওয়া যাবে না, টক টক লাগবে, কিন্তু অনেক মজা হয়েছে। লাউ দিয়ে এত স্বাদ। ডালের সঙ্গে ম্যাচিং। ওই লাওয়ালা আজকেও আছে,
আচ্ছা তুমি একটু সালাদ দিয়ে মাখায় খাও তো। সালাদ কি পরে খাবা? খাবো না। তোমার খাওয়ার সিস্টেমটা আমি বুঝলাম না, একটু ডিফারেন্ট। আজকে লাউ মানে ইলিশ মাছকে হাড় মারাচ্ছে মনে হচ্ছে। আর ইলিশ মাছের ঝোলও সাথে আসে মনে হোক। আমি এই যে প্রথমে লাউ দিয়ে খাই, চমকে উঠছি, এত স্বাদ হয়েছে। সিজনাল খাবার না, খুব সুন্দর ঘ্রাণ, সর্দির ঘ্রাণ পাওয়া যাচ্ছে রান্নায়। বিশাল মাছ কিনছি আমি, স্পেশাল বিশাল ব্যাপার। একা একা দেয় মাছ কিনে, একা একা মাছ আম্মু দৌড় মারে। নেশা না, আমি একটু মাছ ধরো একটু কম যখন দেখতেছি বাজারে আমি নিয়ে আসছি, তখন দেখি যে না ভালোই। আর ভাইটাও ভালো ছিল, মানে ভালো মাছ দিছে। সাইফান দাদা সাইফানকে ডিম দিছে, ডিম দিয়ে সাইফানে খাওয়া শেষ। আর ইলিশের ঝোল, যে ইলিশ মাছের দাম ঈশ্বর দিতে আকাশ ছোঁয়া। 5টা বাজতে 10 মিনিট বাকি। আদা লং একবারে চায়ের জন্য ভালো করে ফুটাচ্ছি। আব্বুর একটু ঠান্ডা লাগছে, আব্বুকে এমনি মগে দিব, আমিও একটু খাই, গা হাত পা যেন ব্যথা না করে। সূর্য ডুবে গেছে, সবাই ডিম খাইছি, একটু ফলমূল এই যে ডালিম ছিলতেছি। আম্মুকে ডাক্তার ডালিম খেতে বলছে, একটা ডালিম 3 দিন বলছে, মানে অল্প অল্প করে। সাইফানকে সাইফানের পাপা পড়াচ্ছে। কালকে আমার 2 সাবজেক্টের পরীক্ষা আছে, আমি এখন ওকে পাই নাই, পরীক্ষার খাতা বানায় বসে আছি। দুপুরে ভাত খাইতে খাইতেই আসরের ওয়াক্ত হয়ে যায়, মানে ধরেন 2:30 পৌনে 3টা বাজে খাওয়া দাওয়া শেষ হইতে হইতে। তারপরে একটু গড়াগড়ি দিতেই দেয় হলো আজান। আর সাইফান বুড়া তো আসে স্কুল থেকে এসেও পড়া, ও তো বাচ্চা মানুষ, ছুটি নেই। বেদানাটা সুন্দর লাল টকটকা সুন্দর আছে। কালকে আব্বু পিচ্ছি পিচ্ছি কমলা নিয়ে আসছে, সাইজটা অনেক সুন্দর, কিন্তু লোকটা কী করছে 4-5টা পচা দিয়ে দিচ্ছে। আব্বু আমাকে দিয়ে আসছি, এখন সাইফানের পাপাকে আগে দিয়ে আসি। ডিম নিচে ধরো, এটা প্লেটটা ধরো, তুমি প্লেটটা ধরো। হ্যাঁ এটা তোমার, এটা দাও, এটা সাইফানের। ডিম একটা তোমার, একটা সাইফানের। সাইফানে নাও, এই যে এই যে নাও, খাই নাও। পরীক্ষা দেওয়া শেষ, ওরে আল্লাহ, খাই নাও, ওই যে ডালিম খাও, অনেক মজা। হাত দিয়ে না, অত ছোট। হঠাৎ করে আম্মু আব্বুর রুমে একটা বাদুর ঢুকছে, পলিথিন ব্যাগের মধ্যে চামবাদুর। একটা পলি দাও। এটা পলিথিন নিয়ে আল্লাহ এত ছোট। এখানে ভিডিও কর, আগে ওকে ভিডিও, ওকে ছেড়ে দেই, তুমি একটা নেটের ব্যাগ দাও করো। ওকে কি ভিডিও কর। পলিথিনের ব্যাগ নিয়ে আসো। ও নিজেও ভয় পাচ্ছে, বুঝো না, ও নিজেও ভয় পাচ্ছে। ও জীবনটাকে নষ্ট করবো কেন? এই চলে আইছে, ভেরি গুড আইডিয়া। আই লাভলি বিউটিফুল মুম্বাই। দিদি কত বড়, মারার দরকার নাই। পলি আনো, পলিথিন আনো। তুমি ওকে কি ভালো মতো, নিয়ে আসো হাইপান। তারা ওকে ভালো মতন ভিডিও করি। জীবনটা খাই দাও, রিলিজ দাও। হাই ও হাবিবি, দিছে হাবিবি, হাবিবি। সবাই ও এখন আজ যায় নাই, ও এখন আজ যায় নাই। আমার কি ভয় দেখ, ও নেটের সাথে আরামে আছে, ও ভয় পাচ্ছে। এই যে নখ আছে, নেটে আটকে গেছে। এখানে যাও না, পলিথিনে যাও। ভয় পেয়ে গেছি, ওর পাটা নেটে আটকাই গেছে, ও ভয় কর। নেটের কাছে ধরে থাক চাইবে। আম্মু আর আব্বু হলো শুয়েছিল এখানে, আসে এখানে বসতে। ওরা দিনের বেলা লাইট বন্ধ করে চলে যাবে, কিছু লাইট বন্ধ করবো না 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 লাইট বন্ধ চলে যা। যে রস খাওয়া, রস খাইলে কি হয় জানো, বাদুর 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 রস খাইলে কি হয়। চলে গেছে তাইলে, দেখো তো আরেকবার দেখো। নাই আর নাই নাই, এবার উড়ে গেছে মনে হচ্ছে। চলে গেছে নাই।
চলে গেছে অন্ধকার দেখলেও চলবে। ও আমাকে আম্মু ওইটা দিয়ে, চলে গেছে ঘরের মধ্যে ঢুকে নাই তো? হ্যাঁ না ঘরে ঢুকে ও ওইটা দিয়ে আমাকে জানেন দেও না, এটা খেলা এটা ধুবনি ফেলে দাও ভয় পাইছে আমাদের বাড়িতে রাতে কি আছে ব্যাগের জন্য আমি বই পাবো প্লিজ না 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 ব্যাপারটা হলো কি অন্ধকার যখন হয়ে গেল, হ্যাঁ তাহলে আমার যখন লাইট বন্ধ করলো তখন ওখান থেকে আস্তে করে এখন চলে গেছে দেখি আমার এইখানে এসে বসে এই জায়গা আমি মনে করি কাগজ টাগজ কি যেন একটা উড়ে আসলো, কিন্তু আমি ওইটা ফলো করি নাই যে কালো রঙের কোনো কিছু আছে। পরে যখন লাইট চালু করছে সাইফান আবার আইছে, সাইফানের তাই জন্য লাইট চালু করছে তখন দেখলাম যে উড়ে গেল একটা কি, সেইটা হলো আমার সে কালো বিচ্ছু বিচ্ছু আছে দেখলে একটু ওইটুক দেখতে ও এরকম তুমি লম্বা। ব্যাটের ব্যাপারে জানো না, একটু গবেষণা করো। পরে বিশাল বড় দুই রকম আছে, একটা মেঘা ব্যাট আর একটা মাইক্রো এটা ব্যাট। চাম্বাদু। ওটা এটা মাইক্রো চাম্বা দুটো, এটা লম্বা অনেক বড় হয় এরকম এখন করে। এদের লালা তো মাইক্রো ব্যাট বড়ই খাইতে আসে। বাট এটা তো ছোট, বুঝলে বাচ্চা। একটু ভালো বড় হইলো, হ্যাঁ এত বড় হবে, এই যে এত বড়। এটা এত বড়ই হয়। ওদের আর যেটা আমাদের বাসায় ওই বাসায় আসছিল ওটা ওটা অনেক এর চেয়ে 3-4 গুণ বড়। আমাদের পাশের বাসার ভাড়াটিয়াটা আসে, ওটা হচ্ছে এরা মনে রস হয় খায়, কি যেন অসুখ হয়, এরা রস ওই যে খেজুরের রস খায়। ওই যে অন্ধ হয়ে যায় না কি কি না হয়। না না লালা দিয়ে ক্ষতি রস হয়। খাওয়াই তো বন্ধ করে দিচ্ছে মানুষ। হ্যাঁ বাদুড়ের রস খাওয়া রস। বন্ধ করে দিই। বাদুর খুব রস খায়। না সে যে কি জানি মেঘা ব্যাট ঢাকা শহরে বাদুর কিন্তু অনেক, তুমি খেয়াল করে দেখবে মাগরিবের সময় আম্মু জানো অনেক ঘুরে গোল গোল ঘুরে গোল গোল ঘুরে তো জানলে এই তো পাশে। রাখতেছে 4টার সময়। তার আগে ঢুকে গেছে তাই। কাকে আগে ঢোকার কথা না, মাগরিবেই ঢুকছে। মাগরিবে ঢুকে, গেট খোলা ছিল মাগরিবে, না আমি 4টায় তাইলে এটা মেলা আগে ঢুকছে। হ্যাঁ এটাও হইতে পারে, কিন্তু আমাদের ঘরে আমরা কোনোদিন দেখি নাই তো। যাই হোক আপু এই উপলক্ষে বিদায় নিয়ে নাও। ওকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। এই কি হলো? ভয়টা তুমি দেখো, ভয়। My guiding light, you are my